আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টুডে একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নিয়ে নবম অধ্যায় মিলেমিশে নিরাপদে বসবাস। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনা বিষয় মূলত হচ্ছে অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে আমরা নিচের শর্তটি কি করব, পূরণ করব। যে চলো এর আগে আমরা একটু পড়ে নেওয়া যাক যে আসলে আমাদেরকে এখানে কি বলতেছে। তাহলে আমাদের দেখো যে আমার এলাকায় ভূমি ব্যবহারের ধরন অনুসন্ধান। তাহলে আমরা মানচিত্রের মাধ্যমে ভূমির ব্যবহারের পরিবর্তন দেখলাম। এখন চলো যে আমাদের এলাকায় ভূমি ব্যবহারের কোন কোন পরিবর্তন এসেছে তা অনুসন্ধান করে বের করি। নিচের দেওয়া প্রশ্নগুলো ব্যবহার করে আমাদের এলাকার বা বাড়ির প্রবীণ ব্যক্তিদের সহযোগিতায় এই অনুসন্ধান কাজটি করব। অর্থাৎ দেখো এখানে হচ্ছে তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা। অর্থাৎ কি কি প্রশ্ন করতে পারি আমরা, যে এই এলাকায় 20 বছর আগে যে পরিমাণ কৃষি জমি ছিল এখন কি তার থেকে কমেছে না বাড়ছে। তারপর 2 নম্বরে কি প্রশ্ন করতে পারি, যে কৃষি জমির এই পরিবর্তনগুলোর বা কারণগুলো কি বলে আপনি মনে করেন। তারপরে বিগত 20 বছরের রাস্তাঘাটের কি কোনো পরিবর্তন হয়েছে, হলে কি ধরনের পরিবর্তন হয়েছে। 4 নম্বরে 20 বছর আগে এখন বাড়ি ঘরের পরিমাণ এবং এই ধরনের কি কোনো পরিবর্তন হয়েছে, হলে কি ধরনের। তারপরে 5 নম্বর প্রশ্ন হতে পারে কেমন, যে 20 বছর আগে যে পরিমাণ ভূমি ছিল এখন কি তার থেকে বেড়েছে না কমছে, এই পরিবর্তনের কারণ কি বলে আপনি মনে করেন। 6 নম্বরে এই এলাকার আগে যেমন পুকুর, খাল, বিল, নদী ছিল এখন কি তেমন আছে, যদি না থাকে তবে এর জন্য আপনি কোন কর্মকাণ্ড দায়ী বলে মনে করেন। অর্থাৎ এই সকল প্রশ্নের উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে, এখানে যে অনুসন্ধান ছকটা আছে এটা পূরণ করতে হবে। তাহলে এখানে আমাদের কি কি, যে ভূমি ব্যবহারের ধরন, পরিবর্তিত রূপ, কারণ, ফলাফল। তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক। তাহলে দেখো এখানে প্রথমত হচ্ছে কি কৃষি জমি। তাহলে পরিবর্তিত রূপ হচ্ছে কৃষি পরিবর্তন হয়ে গেছে বসত বাড়িতে, কারণ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলাফল কি, যে কৃষি জমির পরিমাণ কমে যাবে এবং খাদ্য সংকট দেখা দিতে পারে। তারপরে রাস্তাঘাট। তাহলে রাস্তাঘাট কিসে পরিবর্তন হয়েছে, মূলত হচ্ছে পাকা রাস্তায়। তাহলে কারণ কি, যে মানুষের প্রয়োজন ও উন্নত প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন ঘটেছে। তারপর বসত বাড়ি, তোমার হচ্ছে পরিবর্তিত রূপ কি, বিস্তৃত বসতি, জনসংখ্যার বৃদ্ধি, কৃষি জমি হ্রাস এবং বনভূমি ও জলাশয় বিলুপ্ত। তারপর হচ্ছে বনভূমি, কৃষি পরিবর্তন হচ্ছে বসত বাড়ি, জনসংখ্যা বৃদ্ধি, পরিবেশের জীব বৈচিত্র্য হুমকির সম্মুখীন। তারপরে মূলত হচ্ছে এখানে জলাভূমি, অর্থাৎ হচ্ছে এখানে কি বসত বাড়িতে জনসংখ্যা বৃদ্ধি, পরিবেশ ভারসাম্য নষ্ট হওয়ায়। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।